হ্যালো এভরিওয়ান। পরীক্ষার ঝামেলার কারণে তোমাদের সাথে কোনো ধরনের কোনো ভ্লগ শেয়ার করতে পারছি না। তো যত যাই হয়ে যাক আমি আজকে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব দেন সবকিছু। তো আজকে আমি আমার বোনের সাথে একটু ঘুরতে চলে আসলাম। একটু মানে হ্যাপি নিউ ইয়ার এর পরের দিন ২ দিন পরের ভিডিও এটা। তো আমি ঘুরতে চলে আসছি বোনের সাথে কিন্তু ঘুরার সময় আমরা বাহির থেকে কোনো ধরনের কোনো কিছু খাই নাই। আর এমনিতেও আমি বাসা থেকে প্ল্যান করে গিয়েছিলাম আমরা বাহির থেকে কিছুই খাবো না। যেহেতু গতকাল আমি এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেজন্য আজকে আমি ফুচকা বানাবো। আর বাসায় ফুচকা বানালে অনেকগুলো খাওয়া যায়। নিজের মন মতো অগুন্তি ফুচকা খাওয়া যায়। যাই হোক গাইস, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আমিই মনে হয় একমাত্র ব্লগার যে ফুচকার ভিডিও ছাড়তে এতটা পরিমাণে লেট করে ফেলেছি। তো এইখানে আমি ফুচকার যে ঘুগনির জল, সেই ঘুগনির জল দিয়ে আমি তেঁতুল ২ টা গুলিয়ে নেব। কারণ তেঁতুল যদি আমি এই ঘুগনির জল দিয়ে গুলাই তাহলে অনেক গাঢ়। এরপর যেগুলো হচ্ছে মেইন জিনিস শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এইগুলো মেইনলি আমি কেটে নিয়েছি। আমি কাটিনি আমার বোনরে দিয়ে কাটিয়েছি। সব যদি আমি করি তাহলে ওই ফাও, ফাও খাইবো। এইখানে হচ্ছে আমি একটা মসলা মিশিয়ে নিচ্ছি। টকে যেই মসলাগুলো দেয়, মা তৈরি করে রেখে গিয়েছিল। আমরা মাঝে মধ্যে ফুচকা খাই যার জন্য এই ধরনের মসলা আমাদের ঘরে তৈরি করাই থাকে। তো এইখানে পুরা এই টকটা আমি গাঢ় করে মিশিয়ে নিয়েছি। একটু গরম, গরম ছিল। তো এইখানে একটু গরমই রেখেছি। আর এই দানাগুলো আমি একটু ভালো মতো চটকে বের করে নেব। গতকাল আমার দাদা আমার জন্য এই ফুচকার ইগুলো নিয়ে আসছিল, ফুচকা বানাবো বলে। তো আজকে আমি এগুলো সব ভেজে নেব। সুন্দর করে একদম বলয়ের মতো করে। আর এমনিতেও এগুলো ভাজা ছাড়া রেডিমেডও পাওয়া যায়। কিন্তু ওগুলা থেকে আমি এটাই বেশি হেলথি মনে করেছি যে এটা মেবি আমার ঘরে তৈরি করা অনেক ভালো হবে। তো এর জন্য আমি এগুলা দিয়ে বানিয়েছি। এখন তো এগুলা দিয়েই মানুষ ঘরে বানিয়ে খায়। দেখো পুরা বলের মতো ফুলে গিয়েছিল। তো সবাই কম বেশি এটা দিয়েই খায়। তো আমি এখানে অনেকগুলো ৳২০ নিয়ে আসছিলাম। তো অনেকগুলোই হইছে। তো আমাদের ২ জনের হয়া পুরা পরিপূর্ণ ছিল। আলু, ডাবডি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, তারপরে একটুখানি ওই যে ওই চাট মসলাটা একসাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব যাতে ফুচকার এখন পুরটা বানাবো। পুর বানানোর পর তারপরে খাওয়া শুরু করে দেব। কতই না মজা লাগতেছে ভাইরে ভাই! এত বেশি আর সবথেকে বেশি মজা লাগে নিজের হাতে ফুচকা তৈরি করে যখন অগুন্তি ফুচকা খাই। যতগুলো মন চায় ততগুলোই খেতে পারি। কিন্তু দোকানে তো এমন হয় না। পেমেন্ট করা লাগে অনেক টাকা। তো যাই হোক এখানে আমি অনেকগুলো ফুচকা তৈরি করব আর আজকে খাবো। এরপর এখানে বানাতে, বানাতে আমি অনেকটা ফুচকাই খেয়ে নিয়েছি। তো এখানে আর মাত্র এই কয়টা রয়েছে। তো তোমাদেরকে একটু দেখানোর জন্য রেখে দিয়েছি। কারণ সহ্য হইতাছিল না ভাই। ফুচকা জিনিসটা আমি সহ্য করতে পারি না। কেন জানি সামনে থাকলে আমি খুব আপুর করে খেয়ে ফেলি। আর আমার আছে সাথে বোন। ও পুরা আমার মতোই ফুচকা পাগল। তো এইখানে আমরা ২ জনই সাটিয়ে ফুচকা খেয়েছি। কি বলবো রে ভাই! ফুচকা জিনিসটা এতটা পরিমাণের মজা ভাই, দেখলে লোভ সামলাতে পারি